বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা, আমি আমার যে বর্তমানে গত বছর যে কবুতরগুলো রেস করে পাল্লা করে মোটামুটি রেজাল্ট করেছিল ওইগুলো থেকে বাচ্চা করতেছি। তো প্রথম ব্যাচের কিছু বাচ্চা আমি আলহামদুলিল্লাহ ফ্লাইং দ্য ফ্রিতে আনছি, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখনো কিছু বাচ্চা আছে, তারপরে আরো সেকেন্ড বেজ বসাবো ইনশাল্লাহ। যে খাবার দিয়েছি বাচ্চাগুলো খাচ্ছে। তো মোটামুটি কয়টা বাচ্চা আনছি এখানে দেখা যাক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10, 2, 4, 6, 8, 10, 10টা আনা হয়েছে আমার গিরিবাজের বাচ্চা, আর দুইটা এই শখের বসে আমি একজোড়া রেসারের বাচ্চা করছি। এই যে তো যাই হোক, গতকালকে বাচ্চাগুলো এখানে আনছি আলহামদুলিল্লাহ। এই একটা বাচ্চা মনে হয় একটু কম খাইছে, বাকি সবগুলি মোটামুটি খাইছে, তাও আছে খাবার, অল্প খাবার। যাই হোক, আর আমার এইখানে যে কবুতরের বাচ্চা হয় আলহামদুলিল্লাহ, আমার কবুতরের বাচ্চা অনেক ছোট থাকতে খাবার শিখে ফেলে নিজে নিজে। সেটার জন্য আমি একটা টেকনিক ইউজ করি। আলহামদুলিল্লাহ খাবার নিয়ে আমার কবুতরের সমস্যা হয় না, কারণ এরা আরো মিনিমাম 10 থেকে 12 দিন আগে খাবার শিখে গেছে, এখনো যদিও বাচ্চাগুলো ছোট। ওইটা নিয়ে আমার আসলে তেমন একটা ভোগান্তি হয় নাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার বাবা হচ্ছে এই যে এ, আর মা হচ্ছে, বাবাটার কোন রেজাল্ট নেই আমার বাসায় কিনা, কারণ আমার বাসায় নর কম। তো এই যে বাচ্চাটা, এদিকে আসো। আর এর মা হচ্ছে গিয়ে দুটোটাই সিলভার, কিন্তু বাচ্চা আসলে অন্যরকম কালার আসছে। আর এর রেজাল্ট, মার রেজাল্ট হচ্ছে গিয়ে 37, 41, দুইটা চ্যাম্পিয়ন মারছে। তারপরে এই যে আমার বাসায় সবচেয়ে বড় নর, এটা হচ্ছে নরটা ছিল, এটা 35 কিলো পর্যন্ত গেছিল, 40 কিলোতে পরে গেছিল, পরের দিন আসছে, পরের দিন না, 1 সপ্তাহ পরে আসছে। আর এটার মা হচ্ছে খয়রা গলা, ওই যে মাদিটা, এটা চ্যাম্পিয়ন 37, 41 দুটোটাই। এটার বাচ্চা হচ্ছে গিয়ে, আমার আবার একটা সমস্যা হচ্ছে গিয়ে আমি বাচ্চা মনে রাখতে পারি না কোনটার বাচ্চা কোনটা। এই যে এইটা হচ্ছে একটা বাচ্চা, আর এটা হচ্ছে একটা বাচ্চা, দুইটা বাচ্চা। তো এই নটটাকে আজকে আবার অন্য একটা মাদের সাথে আজকে ধরে দিয়ে দিব। এখানে বাচ্চাদের সাথে আনছিলাম, যদি বাচ্চাদেরকে না খেতে পারে নিজে নিজে খাওয়া একটু। আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি সবগুলি নিজে নিজে খেতে পারে টুকটাক, আর দু একদিন টুকিটাই খেলেই হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যেটা আমার কালদুম, এই যে একটা নর, এই নর আর এই নর, সাথে মাদি ছিল, এগুলো সবগুলি পাল্লা করা আলহামদুলিল্লাহ। এইগুলোর বাচ্চা হচ্ছে গিয়ে এই যে একটা বাচ্চা, এই যে কালদুম একটা বাচ্চা, এই যে, তারপর এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, 4টা বাচ্চা। এরপর আমার যে মাক্সি নটটা ছিল, এই যে মাক্সি নটটা, এটার সাথে একটা বাচ্চা করাইছিলাম, এই যে এর একটা বাচ্চা, যদিও বাচ্চাগুলোতে প্রচুর পরিমাণ এই মশায় কামড়ানো হয়েছে অনেক। আর এই যে আরেকটা বাচ্চা, আরেক পেয়ারের একটা সিঙ্গেল বাচ্চা, এই যে সিঙ্গেল বাচ্চা। তো এখানে বাচ্চা আরো কিছু আছে নিচে। তো আলহামদুলিল্লাহ এই ছিল বর্তমানে, এই যে এখানে বাচ্চা যেগুলো তুলছে ওইগুলো। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সবগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে আরো কিছু পেয়ার দিব, এখন উপরে আসলাম, সেট করব কোন পেয়ার গুলো কোনটার সাথে কোনটা পেয়ার দেওয়া যায় মোটামুটি। তো তাহলে নিচে যাই, নিচে আপনাদেরকে দেখাই আরো কতগুলো বাচ্চা আছে, আর ডিম কি অবস্থা, বাকিগুলো এখনো কিছু এখানে থরে দেওয়া আছে, আর আজকে আরো থরে দেবো ইনশাল্লাহ। এই কালদমের বাচ্চা, সরি, ঘরের বাচ্চাগুলো নিবো হয়তো বা 2 একদিন পর।
এই যে এটা তো মশায় কামড় দিছে, মশা আসলে খুব সমস্যা। তারপর আমার এই যে এখানে আছে দুইটা বাচ্চা দুই রকম হয়েছে, এই চায়না খাকির ব্লাড লাইন। তারপরে এখানে দুইটা বাচ্চা আছে, এখানে টোটাল 3 পেয়ার বাচ্চা আছে। আর এখানে ডিম আছে, এই যে এটা এক জোড়া চালা ডিম আছে, এটার নিচে এক জোড়া ডিম আছে। এই যে এটাও চাইলা দিছি ডিম, এই মাদিটা আমার রেজাল্ট করা, কিন্তু কালদুমের বাচ্চা অলরেডি অনেকগুলো করে ফেলছি, গত বছরের বেশ কিছু আছে, তাই কালদুমের বাচ্চা করবো না। তাই এদেরকেও তো একটা বাবা মা হওয়ার মতো একটা স্বাদ দিতেছি, কারণ ডিম চাইলা দিয়া। এই মাদিটা আছে সিঙ্গেল পেয়ার দিব, 37 কিলো থেকে চ্যাম্পিয়ন। তারপর এই ডিম এইগুলোর নিচেও ডিম চালা আছে, অন্য এক জোড়া কালদমের। তারপর এই দুইটা ডিম গতকালকে সরাইছি, সরাই যে এইটার নিচে দেওয়া হয়েছে, এটার আগের একটা বাচ্চা। তো এখন আরো টুকিটাকি কিছু পেয়ার দিতে হবে, এগুলো আসলে পেয়ার দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি পেয়ার দিচ্ছে। আমার একটু সময় সাপেক্ষ, একটু ভাবতে হবে কি কি দিব, দেখি। তো বন্ধুরা, আমি একটু আগে বলছিলাম যে আমার বাসায় কবুতরের বাচ্চা অনেক ছোট থাকতে খাবার শিখে ফেলে, আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদের সেটার একটা ডেমো দেখাচ্ছি, দেখেন। আমার এই বাচ্চাগুলো এখনো কিন্তু খাবারের আন্দাজ হয় নাই, এই যে এখন অনেক ছোট অনেক ছোট। আর এই যে দেখেন কিভাবে নিজে নিজে খাচ্ছে। তো এই বিষয়ে আরেকটা ভিডিও করব পরবর্তীতে, যে কিভাবে আমি ছোট একটা ট্রিক্স করি, যে কিভাবে খাবার নিজে নিজে খায়। দেখেন বাচ্চাগুলো কত ছোট, এখন নিজে নিজে খাচ্ছে। আর পেয়ার যে বলছিলাম কয়েকটা পেয়ার দিব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই একটা পেয়ার আমার খুব পছন্দের একটা পেয়ার দিলাম, এই মাদি থেকে আমি আলাদাভাবে বাচ্চা করি না, এখনো ডিম আছে, ফেলে দিয়েছিলাম, এর নর থেকে বাচ্চা করলাম, এটা দেখাইলাম এই ভিডিওর প্রথমে। তো এই দুইটা আসলে নটা তো বললাম 35 কিলোতে পড়ে গেছিল, 8 দিন পরে আসছে। আর এই মাদিটা আলহামদুলিল্লাহ 41 কিলো পর্যন্ত গেছে। এই দুইটা পেয়ার দিলাম, এই দুইটা থেকে 2 পেয়ার বাচ্চা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর সেকেন্ড যে পেয়ারটা দিলাম, এই যে মাদিটা কালো কালারের সাপ ছিল মাদি, 37 কিলো চ্যাম্পিয়ন। আর এই নটটা আমার 41 কিলো পর্যন্ত পাল্লা করা। এই দুইটা পেয়ার দিলাম। মাক্সি মাদি আসলে খুঁজে পাচ্ছি না, সমস্যা নেই ইনশাল্লাহ, এইভাবে বাচ্চা করি। আর এই পেয়ারটা এই যে নর, এই যে মাদি। তো এখানে এখন বর্তমানে 1 পেয়ার 2 পেয়ার 3 4 5 6 পেয়ার দেওয়া আছে। মোটামুটি আমি এবার 45 থেকে 50টা বাচ্চা করার ইচ্ছা আছে, সেটা আরো ক্যালকুলেশন করে হিসাব করে দেখতে হবে। আরেকটা পেয়ার দিলাম, এই যে এখানে সুপার একটা মাদি, 37 41 দুটোটাই খেলছে। আর এই নর, এই যে একটা নর। এই দুইটা বাচ্চা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে একজনকে দিতে হবে বাচ্চা, এক জোড়া। আর এই জোড়াটা দিছি ফুস্টারিং হিসাবে, এই পেয়ারের বাচ্চা দেওয়ার পরে এই পেয়ারে ফুস্টারিং করব, আর এই মাদি দিয়ে আর এই নর দিয়ে আবার বাচ্চা করব। তো এগুলো সবগুলো প্ল্যান করে করতেছি, আসলে দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আর যে কথাটা বলা, আপনারা আমাদের সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি জরুরি। আমি যেহেতু নতুন, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, সাবস্ক্রাইবার বাড়তেছে। যদিও আমার ভিউ কমে গেছে একটু, তো এটা আমি বিচলিত না, কারণ আমি অরিজিনাল যদি আমার 100 ভিউ হয় সেটা আলহামদুলিল্লাহ, ফলস ভিউ 1000 হলো সেটা আমার কোনো কাজে আসবে না। এই যে গড়রা পেয়ার, এইগুলো বাচ্চারা নিজে নিজে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য, আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।